আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। শীতের শুষ্কতায় আমার পুরো বাগান মলিন দশা ধরেছে। তবে তার মধ্যে আনন্দের বিষয় হচ্ছে এই যে দেখছেন এগুলো হচ্ছে মরিচের চারা। তো অসংখ্য মরিচের চারা গজিয়েছে এই পাশের বাগানে। আমি ২ রকমের মরিচের বিচি ছিটিয়েছিলাম। এটা দেশি মরিচ, সেগুলো এই টবটায় দিয়েছিলাম। অনেক চারা হয়েছে। আর ভুটানের মরিচেরও কিছু চারা হয়েছে ওই পাশের বারান্দায়। ইনশাল্লাহ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। কেমন আছেন সবাই একটু বলুন তো? আমি আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আপনাদের সবার দোয়ায় আমি আমার পরিবার আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে বিভিন্ন ব্যস্ততার কারণে আপনাদের থেকে খানিকটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছে। কী কারণে ব্যস্ততা, কী নিয়ে ব্যস্ততা, সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে। কারণ আমার ইউটিউব পরিবারের অনেক মানুষ আছেন যারা আমার প্রত্যেকটি কাজকে আসলে তাদের বিবেক, চিন্তা ভাবনা সব কিছু দিয়ে বিচার করেন। তাদের কাছ থেকে আমি যেরকম ভালো ভালো সাজেশন পাই, ঠিক তেমনি অনেক ক্ষেত্রে অনেক কিছুর অনুপ্রেরণাও পাই। সেটাই বা কম কি। এই গাছটাকে রোদের থেকে সরিয়ে এদিকে এনে দিয়েছি। তসলিমা আপু বলেছেন এই গাছটাকে ছায়ার মধ্যে রাখতে। আর আলহামদুলিল্লাহ জেট প্ল্যান্ট আলহামদুলিল্লাহ যেভাবে আছে, যতটুকু আছে ভালোই আছে। আমি প্রত্যেক দিন বিকেলে গাছে পানি দেওয়া শুরু করেছি। সেদিন আমি সুপ্রিয়া দিদির একটা ভিডিওতে শুনলাম, তিনি বলেছেন কোনো এক নার্সারিতে গিয়েছিলেন, নার্সারির লোক বলেছে বিকেলের দিকে গাছে পানি দেওয়া ভালো। তো সেটা চিন্তা করেই আমি এখন বিকেলের দিকে গাছে পানি দিই, এবং পানিটা অবশ্যই চাল ডাল ধোয়া পানিটাই দেওয়ার চেষ্টা করি। ছোট্ট একটা কাজে বেরিয়ে যাব, তার আগে ভাবলাম টোনাটুনি দুজনে ২ কাপ চা খেয়ে বের হয়ে যায়, এসে না হয় নাস্তা করা যাবে। এই যে রাইস কুকারটা দেখছেন, এটা আসলে আমার জন্য নয়, আমার খালা একটা রাইস কুকার কিনতে চায়, তার জন্য দেখছি। আমি এসেছি একটু ওয়ালটনের শোরুমে। তো এই রাইস কুকারটা খালার ডিমান্ড, তিনি রোজার মাসে একটু রাইস কুকারে রান্নাবান্না করতে চান। তার প্রচণ্ড রকমের গ্যাসের সমস্যা, করতে পারছেন না। গ্যাসের সমস্যা বলতে গ্যাসের লাইনে গ্যাস নেই। তো সেই জন্যই তিনি এরকম একটা রাইস কুকার কিনতে চান। আমাকে বলেছে খালা পারলে একটু দাম দেখে আসবেন, কেমন জিনিসটা দেখে আসবেন। তো আমি ভাবছি এরকম একটা সময়, রোজার সময়, যে সময় সে খাওয়া দাওয়া করবে, তো এরকম একটা জিনিস যদি আমার তরফ থেকে তাকে আমি গিফট করি, নিশ্চয়ই তার অনেক উপকারে আসবে। তিনি একটু নিশ্চিন্ত মনে রোজাটা রাখতে পারবেন। তো সেই জন্যই আসলে এগুলোর একটু দাম দেখতে এসেছি, এবং সেই সাথে আমার জন্য আমি একটু ডিপ ফ্রিজ দেখতে এসেছি। আসলে এতদিন চলে যাচ্ছিল বেশ ভালোভাবেই একটা ফ্রিজে, কিন্তু সাহেব আসার পর দেখলাম যে না, টুকটাক জিনিস উনিও কিনতে চাচ্ছে, আমিও কিছু কিছু জিনিস একটু রাখতে চাচ্ছি। যেমন এই সিজনে টমেটো রাখাটা খুব জরুরি, মটরশুঁটি রাখা। তো আমার ওইটুকু ফ্রিজের ডিপের মধ্যে হচ্ছে না, একটু টাফ হয়ে যাচ্ছে। তো তিনি বললেন যে চলো আমরা বরং একটু দেখি। আর ডিপ ফ্রিজ কেনার ক্ষেত্রে আমি অবশ্যই ওয়ালটনটাকেই চিন্তা করেছি যে আমি এখান থেকেই নেব। কারণ ওয়ালটনের ডিপ ফ্রিজ আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই ব্যবহার করে বলেছেন যে এটা বেশ ভালো কোয়ালিটির। দেশীয় পণ্য কিনে হন ধন্য, এই টাইপের কথা চিন্তা করেই এসেছি। তবে কিছুদিন আগে রাইস কুকার নিয়ে শিশিরের তিক্ত অভিজ্ঞতা দেখে মনে মনে কিছুটা ভয় তো পাচ্ছি। তারপরেও আল্লাহ ভরসা বলে ভাবছি যে ওয়ালটন থেকেই আমি ডিপ ফ্রিজটা নিব। কিন্তু সমস্যাটা কোথায় হয়েছে জানেন? আমার বাসায় ডিপ ফ্রিজটা রাখার আমি একুরেট কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। কত কষ্টে আমি ওয়াশিং মেশিনের একটা জায়গা রেডি করেছি, কিন্তু ডিপ ফ্রিজটা রাখার মতো কোনো জায়গা আমি আসলে খুঁজেই পাচ্ছি না। তো এইসব কারণে দেখা যাচ্ছে যে আসলে কেনাটা জরুরি, কিন্তু কোথায় রাখবো সেটা চিন্তা করে আবারও একটুখানি মানে দোটানায় পড়ে যাচ্ছি। বাট আমাকে কিনতেই হবে, এটা একটা জরুরি জিনিস। আর এখন চলে এসেছি একেবারে রান্নাবান্নায়। আজকে রান্না হচ্ছে একটু হাঁসের মাংস। ডাক্তার সাহেব এসেছে, কিন্তু তাকে এখনও হাঁসের মাংস খাওয়ানো হয়নি। আমরা তো অলরেডি একবার করে খেয়ে ফেলেছি। তো ভাবলাম যে তাকে না হয় একটু হাঁসের মাংস খাওয়াই। আর এই হাঁসটা ওই যে গত পর্বে যে দেখেছেন আপনারা যে আমি অনলাইন থেকে একটা হাঁস এনেছি, এই হাঁসটা হচ্ছে সেটাই।
তো খালা কেটে দিয়েছে, সব গুছিয়ে দিয়েছে, আমি রান্নাও শুরু করেছি। আসলে এটা রেসিপি শেয়ার সেভাবে করছি না, আমার আপু ভাইয়েরা আমার থেকে অনেক ভালো রান্না জানেন, সেই জন্য জাস্ট খালি কি করছি না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি আসলে এই পর্যায়ে শেয়ার করতে চাচ্ছি আমার নিজস্ব কিছু কথা। আমার মনে হয় আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করা অত্যন্ত জরুরি। আমি দেশে আসার পর থেকেই বিভিন্ন সময় আমি ভেবেছিলাম আমি কোনো না কোনো একটা প্রোডাক্ট নিয়ে বিজনেসে আসব, এবং এই ক্ষেত্রে আমার অনুপ্রেরণার মানুষগুলো হচ্ছে দীপা আপু, শিমুল, মারিয়া আপু, শিশির, এরা সবাই। এদেরকে দেখে আমি সবসময় অনুপ্রাণিত হই এবং আমি চিন্তা করি আমি একটা কিছু নিয়ে বিজনেস করব। তবে কোন প্রোডাক্টটা নিয়ে ঠিক বিজনেস করব, কোন প্রোডাক্টটা নিব, সেটাও যেমন খুঁজে পাচ্ছিলাম না, সেই সাথে খুঁজে পাচ্ছিলাম না যে কোন সময়টা আমি দেব। কারণ আমার সারাটা দিন কেটে যায় আমার দুটো মেয়েকে নিয়ে দৌড়াদৌড়ি করতে। তার মধ্যে আমার জাগির সাহেব ফেরত এসেছেন, যিনি জাগিরের মতন খানদান আর সারাদিন বাইরে টুই করে ঘুরে বেড়ান। তো তার মধ্যে আমি একটা বিজনেস শুরু করা আসলে একটু টাফই মনে হচ্ছে আমার কাছে। আমি জানি না আমি কতটুকু মানে স্মুথলি এই কাজটা করতে পারবো। তারপরেও সবারটা দেখে নিজের ভেতরে এক ধরনের আগ্রহ কাজ করছে, এবং এই আগ্রহের পেছনে আরেকজন মানুষ হচ্ছে আমাদের শাহিনুর আপু। তিনি আমাকে সবসময় বলেছেন, সালমা একটা কিছু করো, এবং এমন কিছু করো যেটা সবার নাগালের মধ্যে থাকবে, সবাই তোমাকে কাছে আসতে পারবে, এমন জিনিস নিয়ে তুমি কাজ করো। তো এই জিনিসগুলো নিয়ে আমি দীর্ঘদিন ধরে ভাবছিলাম, স্টাডি করছিলাম। আচ্ছা, একটু ভিডিও রিলেটেড কথায় আসি, সেটা হচ্ছে হাঁসের রান্নাটা বসিয়ে দিয়ে আমি এই পাশের বারান্দায় এসেছি। এই যে মরিচ গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে সবগুলো ভুটানি মরিচের চারা। আর আমি এখানে আসলে কিছু ডাটার বীজ ছিটিয়েছিলাম, কিন্তু বীজগুলো থেকে ডাটা হবে কিনা আমি জানি না, আমি বুঝতে পারছি না, তেমন একটা বীজের থেকে ডাটা বের হয়নি। আর এখানে 5-6 তলা থেকে একটা অপরাজিতা ফুলের বিচি পড়েছিল, সেটা লাগিয়েছিলাম, আলহামদুলিল্লাহ অপরাজিতা গাছটা উঠেছে। একটু ভিডিও রিলেটেড এই খবরগুলো আপনাদেরকে দিলাম। আর এই পাশের বারান্দায় যেটুকু গাছ আছে সেগুলো আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে। আবার চলে এলাম রান্নার মধ্যে। হাঁস রান্নাটা হোক, আমি একটু আবার আপনাদের সাথে আমার বিজনেস রিলেটেড কথা বলি। তো আমি চিন্তা করছি আমি যদি বিজনেস করি তাহলে এমন কোনো কিছু নিয়ে করব যেটা আপনাদের হাতের নাগালে হবে, আপনারা চাইলে কিনতে পারেন, যেটা প্রয়োজনটা খুব বেশি না হলেও যেটা কিনে আপনারা খুশি হবেন, এরকম কিছু জিনিস আনবো। তো তার মধ্যে অর্নামেন্টস এবং ছোটোখাটো কিছু হোম ডেকোর এবং চাইনিজ কিছু প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতে চাই। তো এই কাজগুলো, এই প্রোডাক্টগুলো আনা, অ্যারেঞ্জ করা এবং বিজনেসের ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করা, এই জিনিসগুলো নিয়েই আসলে আমার ব্যস্ততাটা বেড়ে গিয়েছে, যে কারণে আপনাদের সাথে আমার আগের মতন সেরকম একটা অ্যাটাচমেন্ট নেই। কিন্তু এখন যখন আপনাদের সাথে আমি এই ভয়েসটা শেয়ার করছি, তখন আমি মেন্টালি রীতিমতন স্টেবল হয়ে ডিসিশন নিয়ে আপনাদের কাছে আমার মতামতটা তুলে ধরছি যে আমি অর্নামেন্টস এবং হোম ডেকোর নিয়ে কাজ করতে চাই। আচ্ছা, আবার একটু ভিডিও রিলেটেড কথায় আসি। তিনি এখন এসেছেন রোদ পোহাতে, এবং আমরা যে তাকে এত পরিষ্কার করে রাখি সে ব্যাপারে তার বিন্দু মাত্র ভরসা নেই। সেই জন্য তিনি নিজেই নিজেকে চেটে একেবারে পরিষ্কার করে ফেলেন। আমাদের কোনো পরিষ্কারের কোনো অংশকেই তিনি বিশেষ একটা পাত্তা দেন না। আর আমি যখনই ওনার দিকে একটুখানি ক্যামেরাটা অ্যাঙ্গেল করি, উনি নিজের সমস্ত লজ্জা বিসর্জন দিয়ে পরিষ্কার করা শুরু করে দেন। না, এইভাবে আর আসলে ছবি নেওয়া ঠিক হবে না, ছেলের মান ইজ্জত চলে যাবে। চলুন আমরা বরং আমাদের কাজের কথায় ফিরে আসি। আর অনেক দিন পর আবারও একটু খাবার টেবিলটা সাজালাম, একটু ডিফারেন্ট কিছু করেই সাজালাম। এখানে আমি প্ল্যান্ট দিয়েছি, ন্যাচারাল প্ল্যান্ট দিয়েছি, সেই সাথে একটু এই বাটিটা কিন্তু ভুটান থেকে এনেছি। যারা আমার পুরনো দর্শক তারা এই বাটিটা চেনেন, এটাতে আমি আগে আচার দিতাম খাওয়ার জন্য। আর এই সাদা ফুলগুলোও আমার পুরনো দর্শকরা চিনেন। তো ভাবলাম আজকে একটু ডিফারেন্ট করে খাবার টেবিলটা একটু গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করি। আফরোজা আপু আমাকে একটা প্রশ্ন করেছিলেন, আফরোজা চৌধুরী আইডি থেকে,
আপু আমার কাছে জানতে চেয়েছিলেন যে তোমার খাবার টেবিলের গ্লাসগুলো কি করো, তোমরা কি গ্লাসগুলো টেবিলে রাখো না? তো আমি বললাম, যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে না আপু, আসলে গ্লাসগুলো আমি কখনোই খাবার টেবিলে রাখি না। খাবার টেবিলের গ্লাসগুলো আমি কিচেনে রেখে দিই। যার যখন প্রয়োজন পড়ে ওই ওয়াটার ফিল্টারের পাশে আমার পানির বোতল আছে এবং গ্লাস আছে, সেগুলো নিয়ে এসে টেবিলে বসে পানি খায় এবং আবার জায়গা মতন রেখে আসে। আমি খাবার টেবিলটা একদম নির্ঝঞ্ঝাট রাখতে বেশি পছন্দ করি। আর এই জিনিসটাও এসেছে ভুটান থেকে, তো ভাবলাম যে একটু ডিফারেন্ট করে এটাকে একটু সাজাই। তো সাজাবো আর আপনাদের সাথে শেয়ার করব না, হতেই পারে না। আচ্ছা, আবারও আমার বিজনেস রিলেটেড কথায় ফিরে আসি। সেটা হলো, আমার চিন্তাভাবনাটা এরকম যে আমি যদি হোম ডেকোরের ছোট ছোট কিছু জিনিসপত্র আনি যেগুলো রিজনেবল প্রাইসের মধ্যে হবে, আপনারা চাইলে সেই জিনিসগুলো নিতে পারবেন। তাহলে আপনাদের কাছে কেমন লাগবে? আর হোম ডেকোর বলতে সেখানে আমার টেবিল রানার থাকতে পারে, সেখানে আমার বিভিন্ন রকমের ফুলের টব থাকতে পারে, তারপরে সেকুলেন্টের আর্টিফিশিয়াল সেকুলেন্ট থাকতে পারে, ফ্লাওয়ার থাকতে পারে, শোপিস থাকতে পারে বিভিন্ন রকমের। তো আমি এই টাইপের জিনিসগুলো আনতে চাচ্ছি, আপনাদেরকে সাথে শেয়ার করতে চাচ্ছি। আর অন্যদিকে অর্নামেন্টস বলতে আমার এখানে ইন্ডিয়ান, পাকিস্তানি, চাইনিজ এবং বাংলাদেশি ট্রেডিশনাল যেসব অর্নামেন্টস, এই ধরনের অর্নামেন্টসগুলোকেও আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। আপনারা কাইন্ডলি আপনাদের ডিসিশন, আপনাদের মতামত আমার কমেন্ট সেকশনে জানাবেন। কারণ আমি মনে করি আপনাদের প্রত্যেকের ডিসিশন আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা আমার দর্শক, আপনারা আমাকে চেনেন। আমি চাই যে আমার কাজ এবং আমার জিনিস দিয়ে একটা আস্থার জায়গা তৈরি করা, যাতে আপনাদের ওই ভরসাটা হয় সালমাপুর কাছ থেকে নেওয়া জিনিসগুলো খারাপ হবে না। আমি সেই আস্থার জায়গাটায় পৌঁছাতে চাই, আপনাদের বিশ্বাস অর্জন করতে চাই। সেই জন্যই আপনাদের পছন্দকে প্রায়োরিটি দেওয়া আমার কর্তব্য। আপনারা চাইলে আপনাদের কী ধরনের জিনিস পছন্দ সেই সম্পর্কেও আমাকে কমেন্ট বক্সে ইনফরমেশন জানিয়ে যেতে পারেন। দুপুরে আসলে সেভাবে আমাদের খাওয়া দাওয়াটা হয়নি, একটা জরুরি কাজে আমরা বের হয়ে চলে গিয়েছিলাম। এটা একেবারেই রাতের একটা অংশ। রাতে আজকে আমাদের ডিনার হচ্ছে চিতই পিঠা, হাঁসের মাংস এবং আমি সন্ধ্যার দিকে একটু খেজুর গুড়ের পায়েস করেছিলাম। তো সেই খেজুর গুড়ের পায়েস, আল্লাহর রহমতে সেদিন রাতে আমাদের অনেক ভালো একটা ডিনার হয়েছে। বাচ্চারা খুব খুশি হয়েছে এরকম একটা ডিনার পেয়ে, সাহেবও খুব খুশি হয়েছে আসলে এরকমভাবে হাঁসের মাংস, চিতই পিঠা পেয়ে। তো আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে ডিনার করবার জন্য। চলে আসুন, আমরা সবাই একসাথে খাবো। আর গল্প করতে করতে আমি একদমই ভিডিওর শেষ পর্যায়ে আছি। আপনাদের সবার সাথে অনেক লম্বা সময় আমি অনেক কথা বলেছি। যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি কাইন্ডলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ও শুনবেন। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতো আমাকে দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, ঘরে বৃদ্ধ এবং শিশু থাকলে তাদেরও খেয়াল রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।